হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। ঝটপট ইফতারিতে আজকের রেসিপি হচ্ছে চিকেন সাসলিক। তো আমি কিভাবে সহজেই ইফতারে চিকেন সাসলিকটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে করব। প্রথমে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে কিছুটা আদা রসুন বাটা দিয়ে এটার সাথে আমি সরিষার তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব, যেহেতু সরিষার তেলের স্মেলটা খুবই আমার কাছে ভালো লাগে। আর তাছাড়াও এটা কাঁচা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা এর সাথে অ্যাড করে আমি এটাকে গরম মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া আসলে না, জিরার গুঁড়া, যেটা জিরা ভাজার গুঁড়া, এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে একদম ক্যাপসিকামে যেন প্রত্যেকটা সুন্দরভাবে ম্যারিনেট হয় এইভাবে মাখিয়ে আমি এটাকে রেখে দিব। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। তো আমার এই তো মাখাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ম্যারিনেট করে রাখার কারণ হচ্ছে যাতে চিকেনের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় একদম। আর ম্যারিনেট করে রাখার পরে এটা হচ্ছে যে ভিতরের যে একটু হালকা যে পানিটা ছেড়ে দিবে, তাতে হচ্ছে পুরো প্রসেসটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ম্যারিনেট করে রাখা চিকেন এবং ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে আমি কাঠির সাহায্যে সুন্দর মতো করে গেঁথে নিচ্ছি, যেটা ডেকোরেশনের জন্য সুন্দর। আমি একদম মিলিয়ে মিলিয়ে দিচ্ছি, তো দেখতেও সুন্দর লাগে, এটার টেস্টটাও দারুণ হয়। আর চিকেন সাসলিক বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন চিকেনের পরিমাণ এবং ক্যাপসিকামের পরিমাণটা সমান সমান থাকে। সেক্ষেত্রে আপনার মাংসটা যখন আমি ফ্রাই করব তখন আর কি লেগে ধরার সম্ভাবনা খুব কম থাকে, কারণ ক্যাপসিকাম এবং পেঁয়াজ থাকার কারণে এটা বারবার উল্টে দিতে আমার সুবিধা হবে। এই তো আমি সুন্দর করে এটাকে গেঁথে নিয়েছি আর একটু সুন্দর করে ডেকোরেশনও করে নিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। যদিও আমার একটা প্ল্যান ছিল যে রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম দুটো মিলিয়ে করব, কিন্তু আমি আসলে বাজার থেকে আজকে রেড ক্যাপসিকাম পাইনি, দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম দিয়ে করেছি। আর এই তো ফ্রাই করার জন্য একদম রেডি। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে হচ্ছে একটু গরম করার পরে চিকেন সাসলিকটা যে গেঁথে রেখেছিলাম সেটা ফ্রাই প্যানে দিয়ে দিব। আর এটা মোটামুটি ফ্রাই প্যানে দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট ভাজি করলেই একদম রেডি হয়ে যাবে। কেননা যেহেতু মাংসটা একদমই কাঁচা, সিদ্ধ করা হয়নি, এই জন্য আমি একটু কড়া করে ভাজি করব এবং কম তেলে, স্বাস্থ্যকর ওয়েতে। কারণ এটা তো ডুবো তেলে ভাজি করলে হয়তো বা টেস্ট বা একটু দেখতে সুন্দর হবে, বাট ওটা তো অস্বাস্থ্যকর। ইফতারে আমরা সাধারণত অস্বাস্থ্যকর খাবার খাই না, এই জন্য আমি কম তেলে এটাকে একদম মচমচে করে ভাজি করে নিচ্ছি। আমি ম্যারিনেট করার প্রসেসের সময় সরিষার তেল ব্যবহার করেছিলাম এবং ফ্রাই করার সময় এটাতে আমি সয়াবিন ইউজ করেছি, কেননা সাদা তেলে ভাজি করলে যে কালারটা সেটা সুন্দর হয়। আর আমার এই সাসলিকের কালারটা অলরেডি চলে আসছে, দেখেন আমার যে চিকেন সাসলিকের কালারটা একদম যে বারবিকিউয়ের যে কালারটা সেটা চলে আসছে। দেন আমি হচ্ছে এটাকে সুন্দর করে ছেঁকে, যতটুকু তেল ছিল ছেঁকে এটা আমি টিস্যুতে রাখছি, যেন এক্সট্রা তেলগুলোতে টিস্যুর সাথে লেগে যায়, যেহেতু আমি এটাকে ইফতারিতে খাবো। আর এই তো আমার ইফতারের প্ল্যাটার রেডি। আর আজকের ইফতারের সব থেকে বেস্ট খাবারটা ছিল চিকেন সাসলিক, সবাই অনেক পছন্দ করেছে। আপনারাও এইভাবে চট জলদি করে নিতে পারেন চিকেন সাসলিক।